উৎকর্ষের ছোঁয়া ঠিক তেমনই ভাবে পেয়েছে মানুষকে অবলীলাক্রমে হত্যা করা মানবিক নামে এক যন্ত্রের বিশাল ভান্ডার। কিন্তু তারা পায়নি মানব সভ্যতার নীতি নৈতিকতা ও আদর্শ নীতি নৈতিকতার ছিটা ফোটাও। তাই তো আজকে জাতি চিৎকার করে বলছে, আমাদেরকে একজন রাহবার দাও, আমরা মানুষ হয়ে বাঁচতে চাই, আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে, আমাদেরকে জাতির মেরুদণ্ড হতে হবে, মানুষের পাশে আমাদেরকে থাকতে হবে। আর এই যোগ্য কর্মী হিসাবে গড়ে ওঠার জন্যই আমরা কওমি মাদ্রাসাতে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমরা কওমি মাদ্রাসাতে এসেছি জাতির পাশে দাঁড়ানোর জন্য, জাতির মেরুদণ্ড হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু এই শিক্ষায় যখন হয় সকল উনিষ্টের মূল, এবং যে শিক্ষা গ্রহণ করেও সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য বোঝা সম্ভব হয় না, তখন এই শিক্ষা গ্রহণ করার চেয়ে ওর গন্তব্য থাকাই শ্রেয়। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমার মনে পড়ে গেল সে ভারত স্বাধীনতার অগ্রনায়ক মাওলানা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহর একটি কথা। তিনি অত্যন্ত চমৎকার বলেছিলেন, ওই আন্দোলন করার চেয়ে ঘরে বসে থাকাই ভালো যে আন্দোলন তোমাকে অন্ধকারে ধুলাবালিতে বিলীন করে দেয়। আমি তারই সুরে সুর মিলিয়ে বলতে চাই, ওই শিক্ষা গ্রহণ করার চেয়ে ঐক্যমূর্খ থাকাই শ্রেয় যে শিক্ষা তোমাকে অন্ধকারে ধুলাবালিতে বিলীন করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমাদের সৌভাগ্য যে এই গন্তব্যহীন সময়ে, এই গন্তব্যহীন জামানায় নিজেদেরকে অন্ধকারে ধুলাবালিতে বিলীন না করে দিয়ে খোলাই রাস্তায় নিজেদেরকে উৎসর্গ করার জন্য কওমি মাদ্রাসাতে আসতে পেরেছি। আমাদের সৌভাগ্য যে পূর্ববর্তী আলেম ওলামা কেরামদের পথ পদ্ধতি অনুসরণ করে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমরা কওমি মাদ্রাসাতে এসেছি। আমরা কওমি মাদ্রাসাতে এসেছি ইসলামী শিক্ষাকে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা মাদ্রাসায় এসেছি, আমরা কওমি মাদ্রাসার এসেছি নিজেদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, আর এই লক্ষ্য অর্জনের জন্য, আর এই চিন্তা ভাবনা আমাদেরকে সফল করার জন্য দিন রাত 24 ঘন্টা সময় নিয়ে কাজে লাগাতে হবে এবং পূর্বে আলেম ওলামা কেরামদের আসলাফ তরিকা অনুযায়ী নিজেদেরকে সর্বোচ্চ কোরবান স্বীকার করতে হবে। সর্বশেষে আমি দায়িত্বহীন করে বলতে চাই, শুধু সেমিনার নয়, বক্তৃতা নয়, বরং দারুল উলুম দেওবন্দের যে নীতি ও আদর্শ রয়েছে সেগুলো পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আজকের এই আলোচনা সার্থক হবে। ওয়া নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।